নিয়ে আগুনের সাথে দাঁড়া তুই, খাড়া হাতে বিপদ তারিনি আমাদের। কি বলেছিলাম? এসভিএফ সাংঘাতিক। আগেও বলেছি, এখনও বলছি, আবারও বলছি, আরও একটা প্রমোশনের ধামাকা তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি। অলরেডি এসভিএফ নাকি জনে জনে টেক্সট করছে। ইয়েস, ইনস্টাগ্রামে এসভিএফ জনে জনে টেক্সট করছে। কাদেরকে? ফ্যান্সদেরকে। হতে পারে তারা দেবদাকেই পছন্দ করেন, বা হতে পারে কি আঙ্গিকে এটা হয়েছে আমি জানি না এক্স্যাক্টলি, যে ইনস্টাগ্রামে এসভিএফ পাঠাচ্ছে লোকেদেরকে রীতিমতো। কি ইনসিস্ট করছে জানো? সেখানে বারবার বলেছিলাম ভাই, এসভিএফ না সাংঘাতিক প্রোডাকশন হাউস, মানে কী লেভেলের যে ব্যবসা করতে চলেছে রঘু ডাকাত, এটা ভাবতেই পারছো না। একদিনে 3 লাখ ভিউজ নট ম্যাটার অফ জোক, এটা মাথায় রেখো, ঠিক আছে? রঘু ডাকাতের ফার্স্ট গান মিলিয়নে রিচ করবে, মিলিয়নিও আমার কথা, জয়কালী, সব ঝাড় করে দেবে এবং অর্গ্যানিক ভিউজে ঝাড় করবে। তবে ইতিমধ্যে আমি স্নেহাশিসের স্টোরি থেকে এই জিনিসটা দেখতে পেলাম। তারপরে দেখার পরে আমি এটা মানে করতে পেরেছি যে বাবারে, এরকম একটা ব্যাপার, এরকম একটা জিনিস অলরেডি আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওয়েট, তোমরা দেখো। এই ছবিটা দেখে না আমি অবাক হয়ে গেছি। অলরেডি চুপ কর গস আছে, এই জিনিসটা থেকে একটা মানে টেক্সট করা হয়েছে, ঠিক আছে? স্নেহাশিসকে করেছে সম্ভবত, তো সে ওটাকে স্টোরি দিয়েছে। কি স্টোরি দিয়েছে? লিখেছে, হ্যালো দেব পাগলু ফ্যান্স, চলো রঘু ডাকাতকে করে তুলি শহরের হট টপিক। রিলিজ করছে রঘু ডাকাতের গান জয়কালী। আমরা চাই এবার ঝলসে উঠুক তোমাদের ক্রিয়েটিভিটি, জমজমাট রিলস বানাও এই গান দিয়ে, আর ছড়িয়ে দাও এই পাওয়ার প্যাকড ভাইবস। চলো সবাই মিলে দেবদার সঙ্গে সেলিব্রেট করি এই অসাধারণ জার্নি। দিয়ে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। ভাবতে পারো, এইটা হচ্ছে প্রমোশন ভাই। এটা এসভিএফ করছি, অদ্ভুত ব্যাপার, দেব পাগলুদের সাথেই করছে এটা। আমি জানি না, মানে এটা একটা দারুণ বিষয় কিন্তু অ্যাকচুয়ালিতে, মানে এটা বিরাট বিষয় অ্যাকচুয়ালিতে, যে এসভিএফ কিন্তু এই জিনিসটাকে কিন্তু চুপ কর যে ইয়েটা রয়েছে সেখান থেকে কিন্তু এই জিনিসটা করছে। টেরিফিক ভাই। দেখো বাকি সবাই প্রমোট করবে বা করবে, এদিকে পোস্ট করছে বা দেবদা পোস্ট করছেন বিভিন্ন নানান জিনিসপত্র, সেগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার, সেগুলো তো হবেই, সেগুলো খুব ন্যাচারাল বিউটি একটা। তোমার পোস্ট করছে, কি যেন বলে, পোস্ট, তোমার নীলদা পোস্ট করছে, বাকিরা সবাই পোস্ট করছে। তুমি প্রমোশন লেভেলটা ভাবছো যে মেগাস্টারকে নিয়ে কী লেভেলের প্রমোশন করছে এসভিএফ? মানে ওরা জনে জনে টেক্সট করছে। বললাম তো, ওরা যা নয় তাই করবে। রঘু ডাকাত নিয়ে না ওরা যা নয় তাই করবে। আমি কবে বলেছিলাম এই কথাটা? তুমি চালিয়ে দেখে নাও আমার 6 মাস পুরনো ভিডিও, তুমি চালিয়ে দেখে নাও আমার 1 বছর আগের ভিডিও। ওরা সাংঘাতিক প্রোডাকশন হাউস, এবং আমি আগেও বলেছিলাম যে রঘু ডাকাত কিন্তু বিরাট কিছু একটা গণ্ডগোল করবে ওরা, বিরাট কিছু একটা বাওয়াল করবে ওরা, তো সামনে কেউ টিকবে না। সেটাই হচ্ছে, আবারও সেটাই হচ্ছে। মানে ওরা ফ্যান্সদেরকে জনে জনে টেক্সট করছে, ঠিক আছে? টেক্সট করে বলছে চলো রিলস বানাও। এবার হতেই পারে ওরা কিছু একটা মানে মজা দিল, বা কিছু একটা টোকেন অ্যামাউন্টও দিয়ে দিল। মানে টোকেন অ্যামাউন্ট বলতে এরকম নয় যে টাকা পয়সা, টোকেন অ্যামাউন্ট মানে এরকম যে হয়তো কিছু টি শার্টস দিয়ে দিল, হয়তো কিছু দিয়ে দিল, এরকম জিনিসপত্র, হয়তো কিছু গিফট হ্যাম্পার্স দিয়ে দিল, যে যার রিলটা ভালো হবে তার রিলে এরকমভাবে প্রচুর রিলস তৈরি হবে। নিয়ে বুঝতে পারছো, জাস্ট মার্কেটটাকে বুম করতে চাইছে, আর কিচ্ছু না। আর অলরেডি হয়েও গেছে জয়কালী আসার পরে, মার্কেট হিউজভাবে বুম হয়েছে, কিন্তু এখনও ওই যে বলে না যে ওই বওয়ালটাও শুরু হয়নি, তো ওই জন্য বুঝতে পারছো না। বেঙ্গল টুটা শুরু হোক একবার, তার আগেই বুঝতে পেরে যাবে। তার আগে আরেকটা গান আসবে সম্ভবত, দেখা যাক। রঘু ডাকাতে কিন্তু শুধুমাত্র 2-3টে গানই কি আছে আমার বিশ্বাস। রঘু ডাকাতে স্যাড সং আছে একটা, এটা আমার বিশ্বাস, এটা আমার ধারণা বলছি। রঘু ডাকাতের একটা রোম্যান্টিক গান আছে, একটা স্যাড সং আছে, এবং আরও কিছু নাচের গানও রয়েছে, এটা আমার মন বলে। এবার তোমাদের কার কি মতামত জানিও এন্টায়ার ভিডিওটাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।